এখানে আমাদের ভিতরে জান্নাতুল মাওয়া কাজ করবে, সেটাতে কিন্তু কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব না। সেই কাজটি কিন্তু আমরা অনেকটাই করতে সক্ষম। আজকে আমাদের মেয়েরা আমাদের পুরুষদের কাছাকাছি চলে এসেছে। শুধু তাই না, আমরা কিন্তু দীর্ঘদিন যাবত দেখছি যে বিভিন্ন রেজাল্ট যেগুলো, বিশেষ করে পাবলিক পরীক্ষার রেজাল্ট যেগুলো আমরা দেখতে পাই, সেগুলো কিন্তু অনেকাংশে মেয়েদের রেজাল্ট ছেলেদের থেকে অনেকাংশে ভালো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে এটা কিন্তু অনেক ভালো। এখানে মেয়েরা সার্ভিস ওরিয়েন্টেড জায়গা যেগুলো আছে, মেয়েদের অংশগ্রহণ চমৎকার, কিন্তু এখানে একটি জায়গাতে মেয়েরা সেই জায়গাটাকে আমি টাচ করতে চাই। সেটা কি, মেয়েরা কিন্তু কোনো উদ্যোক্তা নাই, উদ্যোক্তা তৈরি হচ্ছে না। পুরুষরা যেমন বিজনেস করছে, পুরুষরা যেমন নিজে নিজে একটা প্রতিষ্ঠান নিয়ে বসে আছে, একটা মানে নতুন একটা কিছু করার জন্য ঘর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই জায়গাটা কিন্তু মেয়েদের মধ্যে অ্যাবসেন্ট। মেয়েদের মধ্যে কোনো নতুন উদ্যোক্তা নেই। মেয়েদেরকে কিন্তু উদ্যোক্তা হতে হবে। আজকে যারা তোমরা এখানে আসো, তোমরা যদি মনে করো যে তোমরা চাকরি করে জীবন যেমন শেষ করে দিবা, হ্যাঁ পারবা, তোমাদের মেধা আছে, পারবা। তোমরা বিসিএস কর্মকর্তা হবা, তোমরা ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আরো বড় কিছু হবা, এটা পারবা। কিন্তু তোমাদের ভিতরে এই জিনিসটা কাজ করতে হবে যে তোমরা উদ্যোক্তা হতে হবে। একজন উদ্যোক্তা, দেখো একজন, তোমরা প্রফেসর ইউনুসের কথা মনে হয় তোমরা সবাই জানো। প্রফেসর ইউনুস কিন্তু বারবার বলে যে তোমরা চাকরি থেকে তোমরা উদ্যোক্তা হও। এটা কি হবে? তোমার কেন্দ্রে একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে, যে প্রতিষ্ঠানে একজন দুইজন থেকে শুরু করে শত শত হাজার হাজার মানুষ কাজ করবে। তোমার উন্নতির সাথে সাথে দেশ সমৃদ্ধশালী হবে। তাই নাকি? তাই তো নাকি? আমার কথা কি ভালো লাগছে না মন্দ লাগছে? যদি ভালো লাগে তাহলে একটু হাত তালে দিতে হয় না। তোমরা লেখাপড়া করো, তোমরা লেখাপড়ার জায়গাতে তোমরা ফাঁকি দিবা না। তোমরা সব বড় বড় সব জায়গাতে তোমরা অংশগ্রহণ করবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, ভালো রেজাল্ট করবা, সেখানে তোমাদের কোনো কার্পণ্য নাই। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে তোমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করবা। এটা তোমার হেল্প করেন, তাহলে আপনার হেল্প অনেক, আমার ছেলেরা বাবা এটা এগিয়ে যেতে পারে। এই ধরনের অনেক আকুল আবেদন আসে, ঠিক আছে, এবং সর্বোচ্চ আসে। তবে এই যারা দারিদ্র, যারা দরিদ্রতার কারণে যাদের লেখাপড়া বাধাগ্রস্ত হয়, আমি তাদের প্রতি আহ্বান জানাবো, তোমরা এই বাধাগ্রস্ত কারণে তোমরা তোমাদের সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করছি, এটা আসলে আমি বলবো যে বৃত্তি না, এটি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আমরা আসলে বিনিয়োগ করছি। আমি এই কথাটা বলতে চাই এইভাবে যে তোমরা এখানে যারা এখানে উপস্থিত আছো, তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ নির্ভর করছে। এই বাংলাদেশ আমরা যেখানে এখন বর্তমানে চলমান রেখেছি, এই বাংলাদেশের কারিগর তোমরা। সেই জায়গা থেকে তোমাদের যে মেধা, সেই মেধা আমরা খুব সামান্য কিছু মূল্যায়ন করার চেষ্টা করেছি এবং স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমরা যদি নারীদের কথা বলি, আমাদের শিক্ষার্থীদের কথা বলি, প্রত্যেকটা